একটা জিনিস কাজের থেকে এসে দেখার পর অবাক হয়ে গেলাম। গোল্ড মার্কেট, এখানে এক্সপেকটেশনের যে জিনিসটা, এটা খুবই কম আশা করা যায়। কারণ এখানে এক্সপেকটেশনের থেকে আনএক্সপেকটেশনের যে জিনিসগুলা, এগুলোই বেশি ঘটে। সো আজকে কাজে যাওয়ার আগে আমি এখান থেকে একটা সেল অর্ডার রান করছি। মোটামুটি আমার টেক প্রফিট আসছিল এই জোন পর্যন্ত, যে মার্কেটে এই জোন পর্যন্ত আসার সম্ভাবনা আছে। এই জোন পর্যন্ত আসলে আমার টেক প্রফিট হিট হইব। বাট কাজের থেকে আইসা দেখতেছি মার্কেট এইখান থেকে, যদি খেয়াল করি, মার্কেট এইখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট কতটা উপরে গেছে। আমার স্টপ লসের এইখান থেকে, এটারে আমি লাখ বলবো না কি বলবো, আই ডোন্ট নো। সো আমার মোটামুটি টেক প্রফিটও খুব ভালো একটা জায়গায় ছিল। আর একটুখানি যদি মুভ করতো, এখানে কতটুকু পিপস, এখানে মাত্র 10 পিপস। সো 10 পিপসের জন্য আমার টেক প্রফিট হিট হয়নি। সো মার্কেট, গোল্ড মার্কেট, এখানে কি বলবো, আমার বলার কিছু নাই। এখন কাজের থেকে আইসা দেখি আমার এখান পর্যন্ত আসছিল এসএল। আমার এসএল তো হিট করছে। এসএল হিট করে মার্কেট পুরাই পুলিশ, প্রচুর উপরে গেছে। সো আমার একটা জিনিস আফসোস আর কি লাগারই বিষয়, যে এরকম একটা জায়গার থেকে যদি টেক প্রফিট হিট না করে, তো কি আর করার আছে। যাই হোক, মার্কেটের মতন চলবে, এটাই স্বাভাবিক। আমাদের অ্যানালাইজ, আমাদের চার্ট রিডিং, এটা আমাদের নলেজ, সেটা আলাদা। আর মার্কেটের চার্ট মেক করার পদ্ধতি আলাদা। যাই হোক, তো একটা জিনিস আর কি, এই জিনিসটা দেখার পর একটু আফসোস লাগলো যে আর 10টা পিপস যদি নিচে আসতো, আমার টেক প্রফিটটা হিট হইতো। ভালো একটা অ্যামাউন্ট। এখান থেকে প্রায় কত পিপস, প্রায় 200 পিপস, প্রায় 180 পিপসের মতন মুভ। আর গোল্ড মার্কেটে 180 পিপস ক্যাপচার করা খুবই